ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 48 শুরু করব। এটা একটা প্র্যাকটিস সিরিজ, তোমরা দেখো প্র্যাকটিস করো। কিভাবে করবে আমি বলে দিই। প্রথমে যখন আমি কোশ্চেনটা ফার্স্ট শো করছি তোমরা পজ করো, দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, নিজেরা সলভ করো, তারপর আবার প্লে করে তুমি সলিউশনটা দেখো। এইভাবে প্র্যাকটিস করো কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু আসল প্রিপারেশন হবে। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো, এই সিরিজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন যদি হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে বাৎসরিক সুদের হার কত? ঠিক আছে, মানে ধরে নাও সাপোজ 100 টাকা, ঠিক আছে? 100 টাকা হচ্ছে গিয়ে বলেছে 20 বছরে 20 ইয়ার্সে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, মানে 200 টাকা হচ্ছে। অ্যাকচুয়ালি ইন্টারেস্ট কত হচ্ছে না, ইন্টারেস্ট হচ্ছে গিয়ে তোমার 100 টাকা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে আমরা যদি ওই ফর্মুলা অ্যাপ্লাই করি, ঠিক আছে, I = PRT/100, সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি দেখো কি হচ্ছে। তাহলে এখানে I মানে ইন্টারেস্টটা হচ্ছে 100 = প্রিন্সিপালটা হচ্ছে 100 ইন্টু আরটা জানি না, টিটা হচ্ছে গিয়ে 20 ইয়ার্স আর নিচে হচ্ছে গিয়ে 100। তাহলে এখানে 20 5 100, মানে এই 100 গেল, তারপরে এই 20, এটা হচ্ছে কি 5, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 5%, রেট অফ ইন্টারেস্ট 5%, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে, 224 টাকায় একটি ছাতা বিক্রি করে এক বিক্রেতার 5% ক্ষতি হলো, 10% লাভ করতে হলে ওই দ্রব্যটি, আচ্ছা ওই ছাতাটি বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, মানে দেখো 5% ক্ষতি হয়েছে কত, 224 টাকায় বিক্রি করে, মানে কি 95%-এর ভ্যালু চেয়েছে, দেওয়া আছে 95%, মানে সবসময় মনে রাখবে সিপি = 100%। ওকে, এবার 5% যেহেতু ক্ষতি, তাহলে এসপিটা 95%, সেই 95%-এর ভ্যালুই দেওয়া আছে 224 টাকা। ওকে, দেখো 10% লাভে বিক্রি করতে হবে, মানে হচ্ছে গিয়ে 11, মানে 110%-এর ভ্যালু বের করতে হবে, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে এটাকে আমরা কি করব, 224 ইন্টু হচ্ছে গিয়ে 110 বাই হচ্ছে গিয়ে 95, একে আমরা সিম্পলিফাই করব। ঠিক আছে, 5-এ কাটো। এবার একটা জিনিস খেয়াল করতে পারো, দেখো এখানে 11 আছে, 110 মানে 11 আছে, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা 11-এর মাল্টিপল হবে। এবার দেখি অপশানগুলো একটু খেয়াল করি। প্রথমটা 11-এর মাল্টিপল কিনে দেখো, 8 2 10 - 4, না হচ্ছে না। 5 2 2 4 কে 5, না এটাও হচ্ছে না। 2 6, এটাও হচ্ছে না। তাহলে 4 2 6 4 2 6, দেখো এইটা একমাত্র 11-এর মাল্টিপল হচ্ছে। 11-এর মাল্টিপলের ফর্মুলা কি, ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স হচ্ছে তোমার 0 বা 11-এর মাল্টিপল। তাহলে এখানে একমাত্র অপশান ডিটা দেখো 11-এর মাল্টিপল। তোমাকে এই বড়টা কাটাকাটি করে সিম্পলিফাই করে অ্যান্সার বের করতে অনেক টাইম চলে যাবে। তাহলে যেহেতু 11 আছে, ঠিক আছে, তাহলে 11 দ্বারা ডিভিজিবল কোন অপশানটা, সেটাই হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। বলেছি এত থেকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে? তাহলে একে তুমি স্কোয়ার রুট করো। আমরা বর্গমূল করার যে প্রসেস, সেই প্রসেসই করব। যতবার যায় তার থেকে একবার দিয়ে দেবো, কম দেবো, ঠিক আছে, তাই তো? বিয়োগ করলে, আচ্ছা, মানে যতবার যায় ততবারই দিতে হবে। হ্যাঁ, এখানে যদি বলছে এর সঙ্গে কত যোগ করলে, তখন যতবার যায় তার থেকে একবার বেশি দিতে হতো, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 105 0। এবার ডান দিক থেকে জোড়ায়, ঠিক আছে? তাহলে এখানে একবার যাবে প্রথমে, তারপরে আসছে তোমার নিচে নামবে কত, 5, তাহলে 1-এর ডবল হচ্ছে কি 2, দেখো ভাগ যাবে না, তাহলে পরের দুটো নামানোর জন্য আর একটা শূন্য দিয়ে দিতে হবে, তাহলে 20 হলো, ঠিক আছে? এবার হচ্ছে 20 দিয়ে কতবার যাবে, 2 2 4, 3 2 6, বেশি হয়ে যাবে, তাহলে 2 দাও, 2 2 2 4, আর হচ্ছে গিয়ে 2 2 4, মানে হচ্ছে গিয়ে 404। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 6 আর এখানে 9, মানে 96। তাহলে এত থেকে তোমার 96 বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে অপশান ডি অ্যান্সার।
এরপরে আসি কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, বলেছে 165 এর 45% ইকুয়াল টু এক্স এর 55% হলে এক্স এর মান কত। দেখো এদিকেও তোমার পার্সেন্টেজ আছে, এদিকেও পার্সেন্টেজ আছে, তার পার্সেন্টেজ রাখার দরকার নেই, এটা বাদ দিয়ে দাও, বাই 100 বোথ সাইড থেকে কেটেই যাবে এমনিতেই। তাহলে এর যেহেতু আছে তাহলে এদিকে 165 ইন্টু 45 ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু 55, ব্যাস কাটাকাটি করো, ঠিক আছে, 11 দিয়ে কাটো, আচ্ছা এই 55 দেখো 3-এ এটা হয়ে যাচ্ছে, হ্যাঁ 5 3 15, 5 3 15 একে 16, ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 45 ইন্টু 3 করলে যা হবে সেটাই অ্যান্সার, মানে হচ্ছে গিয়ে তোমার 135, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5 বলেছি, দেখো কি বলেছে, বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 মিটার, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হয় তাহলে ক্ষেত্রফল কত। জাস্ট ধরে নাও তুমি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে গিয়ে সাপোজ এক্স, ঠিক আছে, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে গিয়ে 4x, ঠিক আছে। এবার পরিসীমা ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 100 মিটার বলেছিল, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু দেখো 4 একে 5 মানে 5x, 5 দিয়ে 10x মানে 10x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 100, তাহলে এক্স এর ভ্যালু কত পেলে না হচ্ছে গিয়ে 10, তাহলে এখান থেকে তুমি দৈর্ঘ্য পেয়ে গেলে 4x মানে 4 10 40, আর প্রস্থ পেয়ে গেলে কত না হচ্ছে গিয়ে x মানে 10, তাহলে 40 আর 10 ক্ষেত্রফল মানে কি 40 ইন্টু 10 মানে হচ্ছে গিয়ে 400 বর্গমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, বলেছে 500 থেকে 600 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য। 5 আর 7 উভয় দ্বারা বিভাজ্য মানে কি, এদের এলসিএম 5 আর 7 এলসিএম হচ্ছে 35, ঠিক আছে, 35 দ্বারা ডিভিজিবল কতগুলো সংখ্যা সেটা বের করতে হবে। তাহলে তুমি 500কে 35 দিয়ে ভাগ করো, আগে 35 একে 35, তাহলে থাকছে হচ্ছে 5, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 15 মানে 0, 35 2 70, 35 3 4 হলে 4 5 20, 4 3 12, 13 14, আচ্ছা 4 যদি দিই 4 যদি কি 4 5 20 0, 4 3 12, 13 14, 140, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 140 মানে 10 থাকছে, তাহলে 500 অবধি, হ্যাঁ 500 বা 500 থেকে 500 এই দিকে, মানে টোটাল দেখো 1 থেকে 500 তুমি 3টে পার্টে ভাগ করে নাও, এখানে হচ্ছে গিয়ে ধরো 600, হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে তোমার 600, আর এইখানে ধরো 500, ঠিক আছে, তাহলে 500 অবধি তোমার 14টা 35-এর 14টা মাল্টিপল আছে, ঠিক আছে, এবার 600 অবধি কতগুলো আছে সেইটা বের করে নাও, তাহলে 600কেও তুমি 35 দিয়ে ভাগ করো, 35, 2 70, তাহলে একে যাবে, একে হচ্ছে গিয়ে 35, থাকছে তোমার এখানে 5, আর হচ্ছে গিয়ে 2 25 0, 3 4 আবার 3 8 24, 8-এ দিয়ে দেখো 8 8 5 40 0, 8 3 24, 4 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7-এ দাও, 7 5 35-এর 5, আর 7 3 21 22 23 24, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 245 হচ্ছে, তাহলে 17টা, ঠিক আছে, তাহলে 600 অবধি 17টা আছে, এই 500 অবধি 14টা আছে, আর হচ্ছে 600 অবধি তোমার আছে 17টা, তাহলে এই 500 থেকে 600 এর মধ্যে কতগুলো আছে 17 মাইনাস 14, মানে হচ্ছে গিয়ে 3টে আছে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে একটি অর্ধপূর্ণ তেল সহ পাত্রের ওজন 55 কিলোগ্রাম এবং 1/3 অংশ পূর্ণ সহ পাত্রটির ওজন হচ্ছে 40 কিলোগ্রাম। আচ্ছা, শূন্য পাত্রটির ওজন কত? দেখো তাহলে 1/2 অংশ প্লাস হচ্ছে গিয়ে তোমার পাত্রটা, খালি পাত্রের ওজন, ঠিক আছে, ধরো পট, এইটার ওয়েট হচ্ছে কি 55 কেজি, আর 1/3 প্লাস পট ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 40 কেজি, তাহলে এইটা থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, 1/2 থেকে 1/3 বাদ দিলে কত হবে 3 - 2 মানে 1/6, মানে এই 1/6 অংশ তেলের ওজন পেয়ে যাবে, ঠিক আছে, কারণ পট বাদ চলে গেল, এইটা বাদ যদি দিই তাহলে হচ্ছে 55 - 40 মানে হচ্ছে কি 15, ঠিক আছে, তাহলে 1/6 অংশের ওজন হচ্ছে এত, তোমার কি শূন্য পাত্রটার ওজন চেয়েছিল, ঠিক আছে, তাহলে পুরো 1 অংশ তেলের ওজন কত হবে না হচ্ছে কি 15 × 6 = 90,
ঠিক আছে, 90 কেজি হবে এক অংশ। তাহলে এইখানে দেখো প্রথমটাই বলেছিল অর্ধপূর্ণ তেল সহ, তাহলে অর্ধেক হলে 45, অর্ধেক তেলের ওয়েট হচ্ছে 45 কেজি। এবার দেখো টোটাল অর্ধেক প্লাস হচ্ছে খালি পাত্র হচ্ছে গিয়ে 55 কেজি ছিল, তাহলে তুমি 55 থেকে 45 বাদ দিয়ে দাও, তাহলে খালি পাত্রের ওজন হচ্ছে গিয়ে 10 কেজি। ঠিক আছে, 10 কেজি মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 5 এবং গুণফল 6 হলে তাদের অনন্যকের যোগফল কত? ধরে নাও সংখ্যা দুটো সাপোজ এক্স আর ওয়াই, ঠিক আছে, তাদের অনন্যক মানে 1/x আর হচ্ছে 1/y, এদের যোগফল। তাহলে ইকুয়াল টু দেখো এখানে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে গিয়ে এক্স ওয়াই। এবার দেখো এখানে দেওয়াই ছিল দুটোর যোগফল হচ্ছে 5, তাহলে উপরে হয়ে গেল 5, গুণফল হচ্ছে গিয়ে 6, তাহলে নিচে 6, 5/6 হবে তোমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে একটি চিড়িয়াখানায় বাঘ ও ময়ূর রয়েছে, যদি তাদের মাথার সংখ্যা হয় 35 এবং পায়ের সংখ্যা হয় 120, তাহলে চিড়িয়াখানায় কতগুলি বাঘ রয়েছে? এগুলো হচ্ছে লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন পদ্ধতিতে আমরা সলভ করি। কিভাবে করব না, হচ্ছে গিয়ে এদিকে আমি টাইগার লিখলাম আর এদিকে হচ্ছে পিকক। ওকে, সব টোটাল হচ্ছে 35টা মাথা আছে, মানে 35টা প্রাণী আছে বাঘ আর ময়ূর মিলিয়ে। সবগুলোই যদি বাঘ হতো তাহলে বাঘের কটা করে পা? 4টে করে পা, 35 4 মানে 140 হতো, 140টা পা হতো। সবগুলো যদি ময়ূর হতো তাহলে কি 2টো করে পা, মানে হচ্ছে 70টা পা হতো, কিন্তু আছে গিয়ে 120টা পা। ব্যাস, এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে হচ্ছে গিয়ে তোমার বাঘ আর ময়ূরের সংখ্যার অনুপাত পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার কিন্তু 50 আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 20, তাহলে তোমার কত হচ্ছে 5:2। তাহলে বাঘ আর ময়ূরের সংখ্যার অনুপাত কত? 5:2। চেয়েছে কি কতগুলো বাঘ আছে, তাহলে 5 2 7 ইউনিট, 7 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 35, তাহলে 5 ইউনিট হচ্ছে গিয়ে বাঘ কত? 7 × 5 করলে 35, 5 × 5 মানে 5 5 25টা হচ্ছে গিয়ে তোমার বাঘ আছে, 25টা বাঘ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, বলেছে দুটি সংখ্যার লসাগু 63, গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত? জানো এটা খুব ইজি কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন, বারবারই পরীক্ষা আসে। ঠিক আছে, মনে রাখবে দুটো সংখ্যার গুণফল, হ্যাঁ, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ, গসাগু, লসাগু ইন্টু গসাগু। তোমরা সবাই এই ফর্মুলাটা জানো, জাস্ট বসিয়ে দাও, আর কিছুই নেই। তোমার একটা দেওয়া আছে 27 দেওয়া আছে, তাহলে অপরটা চেয়েছে, তাহলে সেকেন্ড নাম্বার ইকুয়াল টু কী হবে? এলসিএম কত? 63, গসাগু হচ্ছে গিয়ে 9, তাকে তুমি একটা সংখ্যা মানে 27 দিয়ে ভাগ করে দাও, 9 3 27, 3 21 63, তাহলে অপর সংখ্যাটি কত না 21, মানে অপশান সি অ্যান্সার। ওকে।